আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা স্যুপ। এইটা একটু স্পাইসি ধরনের স্যুপ, মানে আমাদের রুচির সাথে খুব ভালো যায়। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এইরকম এক কাপ গরমা গরম স্যুপ যে কী মজা লাগবে নিজেরাই বুঝতে পারতেছেন। তৈরি করা খুব সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এক পিস মুরগির লেগ পিস নিয়ে, মানে এটাকে রান আর এই থাই সহ এটাকে লেগ পিস বলে, তো উপরে চামড়াটুকু ফেলে আমি এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি একটা কড়াইয়ে 1 চা চামচ তেল দিয়ে, এর মধ্যে খুব কম তেল ব্যবহার করব। এর মধ্যে আমি একটা এলাচি একটু ফাটায় রাখছি, 3টা লবঙ্গ, ছোট 2 টুকরা দারচিনি আর 4-5টা গোলমরিচ, এগুলো দিয়ে দিব। সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, ওই অর্ধেকটা পেঁয়াজের মতো, আমাদের দেশি পেঁয়াজের অর্ধেকটা কুচি দিয়ে লম্বা লম্বা কাটলে হইলো। এগুলাকে একটু ভেজে নিব, পেঁয়াজটা একটু বাদামি হওয়া পর্যন্ত, হালকা একটু বাদামি রং রাখা পর্যন্ত। এই মিনিট খানেকের মধ্যে পেঁয়াজটা একটু বাদামি বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু ভেজে নিব যাতে এর পানিটা একটু শুকায়। এই কয়েক সেকেন্ডের মধ্যে আদা রসুনের পানিটা কিছুটা শুকায় গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে আগে দিয়ে নিই, মুরগির একটা লেগ পিস মানে রান আর থাই সহজে পিসটা পাওয়া যায়, সেটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ওটা একটু ভেজে নিব। এখন আমি চুলার জালটা মিডিয়ামে এনে দিলাম। মুরগির পিসগুলোকে প্রায় 5-6 মিনিট ভাজলাম, একটু বাদামি বাদামি করে ভাজছি। একটু বাদামি বাদামি করে ভাজলে, পোড়া পোড়া দাগ লাগলে ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই, দিয়ে এইটাকে একটু নাড়ানাড়ি করে ভেজে নিই, হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর গোলমরিচটা একটু ভাজা ভাজা হইলেও ফ্লেভারটা সুন্দর আসে। এই প্রায় মিনিট খানেকের মতো ভেজেই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব 4 কাপের মতো পানি, 1 লিটারের মতো পানি। একটু বেশি দিই, 1 লিটারের থেকে হয়তো 1 কাপ বেশি দিলাম, আপনার যার যার পছন্দ মতো পানি দিয়ে নিতে পারেন, কিরকম খাবেন। এখন আমি আর একটু দেই, এটা ডুবে থাকে। এখন আমি এটাকে জাল দিয়ে ফুটায় নিব বেশ প্রায় 15-20 মিনিট। তার আগে আমি লবণটা দেখে নিই। হ্যাঁ, লবণ ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে মাঝারি আঁচে জাল দিব। বলক এসে গেলে এটাকে আমি লোয়ার মাঝারির কাছাকাছি রাখবো, যাতে ধীরে ধীরে ফুটে মুরগির জুসগুলো আর কি পানির মধ্যে বের হয়, আর কি ফ্লেভারটা পানিতে চলে আসে, স্যুপে চলে আসে। 3-4 মিনিটের মধ্যে এটা ফুটে উঠলেই, মোটামুটি ভালোই ফুটে উঠছে, এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতার কুচি, আমি শেষেও দিব, এখন একটু দিয়ে দিই, তাহলে ফ্লেভারটা মাংসের মধ্যে যাবে। আর সামান্য একটু কাঁচামরিচ, যার যার স্বাদ মতো দিবেন। শেষেও কিন্তু আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব, যাতে ফ্লেভারটা ভালো থাকে। এখন দিলাম যাতে ভিতরে ঢুকে আর কি ফ্লেভারটা। যাই হোক, এখন আমি এটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে জাল দিব, ধীরে সুস্থে, মুরগিটা যাতে পুরাপুরি সিদ্ধ হয়ে যায় আর মুরগির হাড্ডি টাড্ডি ইত্যাদি ফ্লেভারগুলো যাতে পানিতে রিলিজ হয়। 15 মিনিটের মতো জাল দিলাম, মাংসগুলা গলে গেছে, কিন্তু আমার পানিটা অনেক শুকায় গেছে। এই যে মাংসগুলো দেখেন একদম গলে গেছে, জুড়া জুড়া হয়ে যাচ্ছে একটু চাপ দিলেই। এখন এরকম একটু গলা গলাই লাগবে, পানিটা অনেক কমে গেছে, সেই জন্য আমি আর একটু পানি দিব। পছন্দ মতো যার যার ঝোল রাখলে, মানে স্যুপ রাখলেই হলো। কারণ আমি এখানে 4 কাপ করবো অ্যাকচুয়ালি। আর একটু পানি দিয়ে আমি এটাকে আরও মিনিট 2 একটু জাল দিয়ে নিই এর সাথে ঢেকে। ফুটে ওঠার পরে 3-4 মিনিট জাল দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। এখন এর মধ্যে একটু কাঁচামরিচ, দেখা সুন্দর জন্য একটু লাল মরিচেরও কুচি দিয়ে দিলাম, আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে, ফ্রেশ ধনিয়া পাতার। এখন আপনারা গরমা গরম একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার একটু স্পাইসি ধরনের স্যুপ, মানে আমাদের দেশি মশলা দিয়ে তৈরি স্যুপ, কোনো চাইনিজ টাইপের না। যে কোনো 1 পিস চিকেন থাকলে আপনারা আরামে বাসায় বানিয়ে নিতে পারেন, বেশ কয়েকজন মিলে খাইতে পারবেন। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম 1 কাপ স্যুপ তামা তামা করে বাচ্চা বড় সবাই মিলে খায় ফেলাইতে পারবেন। তৈরি করা যেমন সোজা, খাইতে তেমন মজা। এই ঠান্ডার মধ্যে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।